হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ ষষ্ঠী। এখন রেডি হব, যাচ্ছি ঋষিকে আনতে। ঋষি বাড়ি আসছে, খুবই আনন্দ হচ্ছে। সে নিজের মুখেই বলেছে এবার বাড়ি যাব। আর আজকে যেহেতু ঋষি আসছে, খুব মজা করে দিনটাকে কাটাবো। কালকের দিনটা তো ভীষণ মুড অফ ছিল, যেহেতু ঋষি ছিল না। আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সব কিছুর খুঁটিনাটি তো থাকছেই আজকের ব্লগে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। তবে সকাল থেকে উঠে কী কাজ করেছি সেটা আপনাদেরকে একটু বলি। সকাল থেকে ফ্রেশ হয়ে ঘর দূর ক্লিন করে ঠাকুরকে পুজো দিলাম। এর মাঝে ঋষির পাপার জন্য একটু রান্না করে রেখে গেলাম, কারণ আমি 10 কি 10:30 নাগাদ যে ট্রেনটা রয়েছে ওটাতে করে যাবো। মায়ের কাছে লাঞ্চটা করে আবার ব্যাক করব। তো ওই জন্য ঋষির পাপার জন্য একটু রান্নাবান্না করে গেলাম। পুজোর দিনে হোটেলে খাবে এটা খুব বাজে দেখায়, যেহেতু আমি রয়েছি। আর এদিকে আমাদের চা হচ্ছে, চা খেয়ে বেরিয়ে পড়ব। ঋষির বাবা আমাকে সঙ্গে করে নিয়ে চললো স্টেশনে। তবে স্টেশন যাওয়ার আগে ভাইয়ের মেডিসিনগুলোকে নেব, তারপরে যাব হচ্ছে স্টেশন। আর মেডিসিন শপের ঠিক অপোজিটে এই দুর্গা প্রতিমাটা হয়েছে, কি সুন্দর দেখুন। আর ঋষির বাবার সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম স্টেশনে। ট্রেনও এসে পড়লো, চেপে পড়লাম। এখন ট্রেনে উঠে শুধু একটা কথাই মনে হচ্ছে যে কতক্ষণে বাড়ি যাব আর ঋষিকে দেখব যে সে কী করছে। সঙ্গে তাকে না নিয়ে আসা অবধি আমার শান্তি নেই। ট্রেন তো চললো আর আমিও চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাকে দেখার পর সে আমার কাছেই নাকি স্নান করবে। একটা রাত্রি জাস্ট আমাকে ছেড়েছিল, আর তার আদর আর মন খারাপ দেখে মনে হচ্ছে যে কতদিন ঋষি আমাকে ছেড়েছিল। অবশ্য আমারও এরকমই একটা ফিলিংস। এরপর ঋষিকে স্নান টান করিয়ে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে। সামনেই আমাদের বাড়িতে প্রভু আসছেন। আপনারা আমার আগের ব্লগে অবশ্য দেখেছিলেন যে প্রভুর জন্য আমরা সিংহাসন নিয়ে আসলাম। তো প্রভু যখন আসবেন তখন প্রভুকে যে ভোগগুলো আমাদের বাড়িতে মা রেঁধে দেয় সেগুলো সবই গঙ্গার জলে। তাই অনেক ঢপ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ঢপে জল ভর্তি করে নিয়ে আসবো, মা এই দিয়ে প্রভুর ভোগ করবেন। এখন স্নান করছে আর আমি একদমই সাঁতার জানি না, তাই মায়ের মতন আমিও মগে করে জল নিয়ে স্নানটা করি। স্নান টান সেরে টোটোতে এসে বসলাম। আর মা ঋষি গেছে ওদিকে মিষ্টি কী সব পাওয়া যাবে সব কিনতে, আর তার সঙ্গে সে বোম কিনবে। ওখানে বোম পায়নি, আবার আর একটা দোকানে আসলো। মাকে সঙ্গে নিয়ে বোম, বন্দুক এইসব কেনাকাটি হলো। তারপরে মজায় আনন্দে নাচু করতে করতে চললো বাড়ি। আর আমরা এদিকে চপ, মিষ্টি, বেগনি খেতে খেতে চললাম। আর যাই হোক, এদিকে কাশবনটা দেখুন কি সুন্দর লাগছে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। 5:25 ট্রেন। ভাই এসছে আমাদেরকে ছাড়তে। আর এদিকে মামা ভাগ্নের চলছে এখন মারামারি। দুজন যেন দুজনের বন্ধু কাম ভাই, মামা ভাগ্নে নয়। বাড়ি এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ঋষির জন্য রান্নাবান্নাটা বসালাম, কারণ খাই দাই নিয়ে ঋষিকে যাব ঠাকুর দেখতে। আর এদিকে আমরাও অলমোস্ট রেডি, শুধু বেরোনোর অপেক্ষা। ওইদিকে ঋষির আদি ভাই, আঙ্কেল আন্টিও আসছে।
আজকে আমি আর ঋষি দুজনেই খুব টায়ার্ড, আর ঋষি আমার ঠাকুর দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। আর এখন বাজছে 12:30, ঘুমানোর টাইম পেরিয়ে গেছে ঋষির। আর এইদিকে আমাদের এখন খাওয়া দাওয়া সবে শুরু হবে। খাওয়া দাওয়া তো চলে এসেছেই, খাওয়া দাওয়ার পর্ব স্টার্টও হবে। তবে ঋষির জন্য একটু মনটা খারাপ করছে, বেচারা ঘুমিয়ে পড়লো। খেতে এসব কিছুই ও পারতো না, কিন্তু তাও একটু নাড়াচাড়া করতো, এটাতেই বেশ আনন্দ পেতাম। তবে সবাই মিলে গল্প করতে করতে সুন্দর করে আজকে ডিনারটাকে আমরা করলাম। আচ্ছা, আপনারা আজকে ডিনারে কি খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সঙ্গে বসে ডিনার করা, একসঙ্গে ঘোরার আনন্দটাই কিন্তু আলাদা। পুজোতে যদি ফ্যামিলি না থাকে, বন্ধুবান্ধব না থাকে, আর তার সঙ্গে আমার ঋষির মতন ফুটফুটে ঋষি না থাকে, পুজোটাই যেন বেমানান। সবাইকে জানাই গুড নাইট।